আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই সিম্পল আর মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, স্ন্যাকস আইটেম। তো তার জন্য ১ম এ হচ্ছে কিছু প্রিপারেশন নিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম আর জাস্ট কয়েকটা আলু। এখন ডিম আর এই আলুগুলা খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে সেদ্ধ দিয়ে দিব। ডিম আর আলু তো আমাদের জাতীয় খাবার, সবার ঘরে ঘরে থাকে, তাই চাইলেই এই নাস্তাটা যে কেউ ইজিলি বানিয়ে নিতে পারে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা বেশ পছন্দ করে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ডিম আর আলু সিদ্ধ হতে যা একটু সময় লাগে, এর পরের প্রসেসিংটা খুব অল্প সময়ে হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলাকে আমি ঠান্ডা করে নিব অল্প। আমার ডিম আর আলু দুটাই খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আলু আর ডিমটাকে চাইলে গ্রেট করে নিতে পারে অথবা হাত দিয়ে কুচলেও নেওয়া যায়, যার যেভাবে ইচ্ছে। সাথে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, গরম মসলা গুঁড়ো আর এখানে খুবই সামান্য পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার কারণে খুব সুন্দর করে এটা হচ্ছে মাখা যাবে বা যেকোনো শেপ দেওয়া যাবে, হাতের সাথে লেগে যাবে না। এখানে আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট ব্যবহার করেছি। টেস্টিং সল্টটা স্কিপ করাও যেতে পারে। এটা জাস্ট টেস্টের জন্য সামান্য পরিমাণ দেওয়া। এখন হচ্ছে ভালোভাবে ময়দা, আলু আর ডিমটা মাখিয়ে নিয়েছি। হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে তারপর এটা যেকোনো একটা শেপ দিয়ে দিলে হয়। আমি কাটলেটের শেপ দিয়ে তারপর বানাচ্ছি। এটা গোল বল করেও বানানো যায় বা গোল লম্বা করেও বানানো যায়। যার যেভাবে ইচ্ছে একটা শেপ দিলেই হয়। সাথে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়া আর হচ্ছে ডিম। ব্রেড ক্রাম্বও ব্যবহার করা যেতে পারে। আমি বিস্কিটের গুঁড়াই সবসময় ব্যবহার করি। এত বড়লোকস হতে ভালো লাগে না। এখন হচ্ছে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বে একটু গড়াগড়ি দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে ভেজে নিব। খুব বেশি তেলের প্রয়োজন নেই। অল্প তেলেই এটা ভাজা করা যায়। একদম ডুবো তেলে দিতে হয় না। আর চাইলে ডুবো তেলও ব্যবহার করা যেতে পারে। বাট আমি হচ্ছি একজন সঞ্চয়ী মানুষ। আমি সবসময় তেল মসলা এগুলো একটু কম দেওয়ার চেষ্টা করি। যতটুকুতে আমার সেরে যাবে ততটুকুই দিই। তো প্রয়োজন মতো পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে এগুলো দিয়ে দিয়েছি। ১ম এ চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, যেটা আমার ভুল ছিল। তেলটা অনেক বেশি গরম হয়ে গেছিল। তেলটা একটু কম গরম করলে কালারটা বেশ সুন্দর আসে। তো আমার ১ম বারেরগুলো এরকম একটু বাজে কালার হয়ে গেছিল একটা সাইড। পরেরটা হচ্ছে সুন্দর করে করে নিয়েছি। আর অন্য সাইডটাও বেশ সুন্দর করেই করেছি। বাট ১ম সাইডটা ১ম এর যে কালারটা ওটা খুব ভালো আসে নাই। তো এই যে খুব সুন্দর একটা ব্রাউন, রেড ব্রাউন, গোল্ডেন ব্রাউন কালার আসলেই হচ্ছে আমরা এগুলা নামিয়ে নেব। এটা তো আসলে আগে সেদ্ধ করা, খুব বেশি সময় নিয়ে ভাজতে হয় না। সুন্দর একটা কালার আসলেই হয়ে যায়। তো সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। বাকি যে কয়টা ছিল সেগুলোও দিয়ে দিলাম। এখন সেগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর চুলার আঁচটা তো আমি আগের মতোই রেখেছি, একদম মিডিয়াম লো হিটে। ভাজতে খুবই অল্প সময় লাগে, যা একটু মানে বললাম না ওই যে আলু আর ডিম সিদ্ধ হতে যা একটু সময় লাগে, এই স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায়। এটা চপ, কাটলেট যেকোনো একটা নামেই বলা যেতে পারে। তো যাই হোক, খুবই মজা করে খেয়েছি। মেয়োনিজ কিংবা টমেটো সস দিয়ে এটা খাওয়া যেতে পারে। ভীষণ মজা।